চট্টগ্রাম নগরীতে মোট সড়কের সংখ্যা ৩,৪৫৯টি। এসব সড়কের দৈর্ঘ্য ১,৪৯২.৫ কিলোমিটার। গেল বর্ষায় অতিবৃষ্টি ও জলাবদ্ধতায় কিছু রাস্তার ব্যাপক ক্ষতি হয়েছে। এর সাথে নতুন ভোগান্তি যোগ হয়েছে নগরীতে চলমান ওয়াসার সুয়ারেজ পাইপলাইন বসানোর প্রকল্প। রাস্তা খনন, এলিভেটেড এক্সপ্রেসওয়ে র্যাম্প নির্মাণের জন্য সড়ক খোঁড়াখুড়ি, দীর্ঘদিন ধরে রাস্তা সংস্কার না করায় ভোগান্তির অন্ত নেই নগরবাসীর। এই রাস্তাটার অবস্থা খুবই খারাপ, গাড়ি চলাচলে এবং বৃদ্ধ যারা গর্ভবতী ওদের খুবই কষ্ট হয়। যানবাহন চালাতে গিয়েও ভোগান্তিতে পড়তে হয় চালকদের। ৬-৭ মাস ধরে রাস্তাটা ভাঙা, গাড়ি চালা যায় না, কষ্ট হয়। প্যাসেঞ্জারও গাড়িতে উঠে না, আমরা নিজেরাও গাড়ি চালাতে অনেক সমস্যা হয়। সিটি মেয়র জানালেন, বিগত দিনে সংস্কারের নামে দুর্নীতি হয়েছে কিনা তা খতিয়ে দেখে দ্রুতই রাস্তা মেরামত করা হবে। বর্ষার মৌসুমের আগে আমরা কিছু বড় বড় কাজ ধরব। আমাদের প্রায় ২৭২টা রাস্তার প্রকল্প আছে, যেগুলো ২৫০০ প্রকল্প নামে পরিচিত। আর একটা হচ্ছে এডিবির একটা ফান্ডও আছে, যেটা দিয়ে আমরা রাস্তার কাজ করব। তো আলটিমেটলি আমাদের ইনশাল্লাহ ফান্ড আছে, আমরা কাজগুলো করে দেব। নগর পরিকল্পনাবিদরা বলছেন, সব উন্নয়ন প্রকল্প এক ছাদের নিচে এনে বার্ষিক পরিকল্পনার মাধ্যমে বাস্তবায়ন করলে ভোগান্তি অনেক কমে আসবে। একটি সিঙ্গেল আমব্রেলার আন্ডারে যদি সংস্থাগুলোকে বার্ষিক কর্ম পরিকল্পনা প্রণয়ন করা সম্ভব হয় এবং সেই কর্ম পরিকল্পনা মাফিক এই ধরনের রাস্তাগুলোর মধ্যে তাদের সংস্কার বা অন্য কোনো ধরনের ইউটিলিটি লাইন নিতে হলে সেই কাজগুলো একই সময়ে করতে হবে। এদিকে চট্টগ্রাম ওয়াসা ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের দাবি, রাস্তা খননের আগেই সিটি কর্পোরেশনের অনুমতি ও সংস্কারের বিল পরিশোধ করেন তারা। নাইমুল ইসলাম, বৈশাখী সংবাদ, চট্টগ্রাম।